হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দীর্ঘ 1 বছরের লং গ্যাপের পর আমরা আবারও চলে আসলাম ডক্টর স্টোন সিরিজের নতুন একটি সিজন নিয়ে। পর্বের শুরুতেই আমরা মিনামির গলা শুনতে পাই। মানুষদের হঠাৎ রহস্যময়ভাবে পাথর হয়ে যাওয়ার ঘটনার হাজারো বছর পর আমাদের মতো কিছু ভাগ্যবান মানুষ পুনরায় স্বাভাবিক হওয়ার সুযোগ পায় এবং আমরা সকলে মিলে সায়েন্সকে শুরু থেকে শুরু করার কাজে লেগে পড়ি। আর অবশেষে আমরা এখন একটি জাহাজ বানিয়ে ফেলেছি, যেটির মাধ্যমে আমরা প্যাসিফিকের অপর পাশে যেতে পারবো। যারা এই রেকর্ডিংটি শুনছে শুরুতেই তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি হলাম রিপোর্টার মিনামি হোকুতোজাই। আমি এটি আমাদের ফিউচার জেনারেশনের জন্য রেকর্ড করছি। আমরা মানুষদের পাথর হয়ে যাওয়ার পেছনের আসল রহস্য খুঁজে বের করতে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে শত্রুদের মেইন বেস মানে চাঁদ। এটি একটি অনেক বড় প্রজেক্ট, যেখানে আমরা এই পাথরের দুনিয়ায় একটি স্পেসশিপ বানাতে যাচ্ছি। আর এখন আমাদের মোটিভ হচ্ছে পুরো দুনিয়া থেকে এই কাজের জন্য সামগ্রী সংগ্রহ করা, যার মধ্যে প্রথম দেশ হচ্ছে আমেরিকা। তো আমি এখন আমাদের টিম মেম্বার সুকাসার ইন্টারভিউ নিতে যাচ্ছি। মিস্টার সুকাসা, আপনার বক্তব্য। যখন আমরা সকলকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো, তখন তাদের মধ্যে কিছু লোক থাকবে যারা অস্ত্রর অপব্যবহার করার পাশাপাশি দুর্বলদের ওপরও অত্যাচার করবে, কিন্তু আমি তাদের কোনোভাবেই এটি করতে দিব না। এখন এটিই হচ্ছে আমার জীবনের প্রধান লক্ষ্য। এরপর আসাগিরির দিকে মুভ করা হয়, যেখানে সে বলে, ফাইনালি আমরা আমেরিকা যাচ্ছি। হাজারো বছর আগে আমি সেখানেই তো থাকতাম, আর সেখানকার মেয়েরা সত্যিই বেশ কিউট। এগুলো শুনে মিনামি ওকে গালি দিয়ে ক্যামেরা সরিয়ে নেয়। অতঃপর সে ছোট্ট সুইকার কাছে যায়, যেখানে সুইকা বলে, আমি আইল্যান্ডে অনেক ভালো কাজ করেছি, তাই আমাকে জাহাজে আসতে দেওয়া হয়েছে, আর আমি এবার আগের বারের চেয়েও ভালো কাজ করব। এগুলো শুনে মিনামি ও সুইকার প্রশংসা করতে থাকে। এরপর আমাদেরকে কাসোকি দাদু এবং ক্রোমের সাথেও ইন্ট্রোডিউস করানো হয়। অতঃপর ক্যামেরা অ্যাঙ্গেল শিফট হয় কিরিসামের দিকে। আমার এই মিশন সম্পর্কে কোনো মতামত নেই। আমি এখানে বানানো প্রত্যেকটি রুলস এবং তার সাথে আমাকে যে অর্ডার করা হবে সেটি নির্দ্বিধায় মানতে রাজি। আমাদেরকে মাতসুকাজেকে দেখানো হয়। সে বলে, আমি তেমন কিছুই করিনি। অপরদিকে গেনরোকে দেখি, যে এখানে কান্না করছিল এবং বলছিল যে আমি কোথায় ফেসে গেলাম। আমি অসুস্থতার নাটক করেছিলাম যাতে এখানে না আসা লাগে, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই মাতসুকাজে সব ভেস্তে দিল আর আমাকে ঘাড়ে নিয়ে জাহাজে চলে এলো। এখানে তো মজা করার মতো কিছু নেই। আমি এখানে এতদিন কিভাবে থাকবো? অতঃপর ক্যামেরা অ্যাঙ্গেল চলে যায় সেঙ্কু এবং রিউসুই এর দিকে, যেখানে রিউসুই বলছিল 70 দিন লাগবে আর সেঙ্কু বলছিল 40 দিন লাগবে। 70 দিন লাগবে না, 40 দিন লাগবে। এটি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এগুলো দেখে সুইকা প্যানিক হয়ে ক্রোম এবং তাইজুর কাছে যায় আর বলে, ওপরে ওরা মারামারি করছে। তাইজু আবার ওপরে গিয়েই তাদের দুজনকে সরিয়ে দেয়। এখানে কোনোভাবেই ফাইট করা যাবে না। পরের সিনে আমরা সকলকে মিটিং রুমে দেখি, যেখানে সকলেই ওয়ার্ল্ড ম্যাপ দেখতে থাকে আর সেঙ্কু তাদের জিজ্ঞাসা করে যে টোকিও থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার সবচেয়ে দ্রুতগামী রাস্তা কোনটি। তাইজু বলে, এটা তো একদম সহজ প্রশ্ন, সোজা রাস্তা দিয়ে গেলেই সবচেয়ে দ্রুত হবে। এতে সকলেই একই উত্তর দেয়। রিউসুই বলে, অ্যাবসলিউটলি রাইট, এটাকে স্ট্রেইট লাইন বলে। এতে সম্পূর্ণ রাস্তা আমাদের সোজা পথেই যেতে হয়, এতে যাত্রা সহজ হয় এবং আজ পর্যন্ত নাবিকেরা এটিই ফলো করে আসছে, আর আমরাও এটি অনুসরণ করলে 70 দিনের মধ্যে আমেরিকায় পৌঁছে যাব। যা শুনে সকলেই খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেঙ্কু বলে উঠে, ভুল, আমরা ওখানে 70 দিনের আগেই পৌঁছতে পারবো, আর সেই রাস্তাটি হচ্ছে এটি। সেঙ্কুর দেখানো রাস্তা দেখে তো সকলেই অবাক হয়ে যায় আর বলে, এই রুট দিয়ে গেলে তো আগের চেয়েও বেশি সময় লাগবে। সেঙ্কু বলে, এটাই সবচেয়ে ছোট রাস্তা, চাইলে ওয়ার্ল্ড গ্লোবে ম্যাপেও দেখতে পারো। অতঃপর একটি রিবেন দিয়ে মাপ দেওয়ায় দেখা যায় সেঙ্কুর বলা রুট কিছুটা ছোট, যা দেখে সকলেই বলে যে রুটটি দেখে বড় মনে হচ্ছিল সেটি আসলে ছোট। সেঙ্কু বলে, হ্যাঁ, আমি এটাই বলেছিলাম, দ্য গ্রেট সার্কেল রোড, যার মাধ্যমে
মাধ্যমে আমরা মাত্র 40 দিনেই আমেরিকা পৌঁছে যাব। কিন্তু এখানে রিউসুই আবারও 70 দিন লাগিয়ে স্ট্রেট লাইন দিয়েই যাওয়ার কথা বলে, সাথে সে সার্কেল রোডের অসুবিধাগুলো বলে। সার্কেল রোড দিয়ে গেলে সবসময় রাস্তার উপর নজর রাখতে হবে, আমাদের সামান্য অলসতাও আমাদের মৃত্যুর কারণ হতে পারে। সেঙ্কু বলে আমাদের কাছে হাই গ্রেড শিপ আছে, সাথে ভালো জিপিএস সিস্টেম আছে, তাই পথ ভুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা দ্য গ্রেট সার্কেল রোডটাই ফলো করব। এগুলো নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি লেগে যায়, যেখানে আসাগিরি এবং গিনরো এদেরকে শান্ত করতে থাকে। রিউসুই বলে আমি মানছি আমাদের ক্রু মেম্বারসদের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তুমি এদের মতো নতুনদের উপর ভরসা করে প্যাসিফিক পার করতে পারো না। তোমার এই তাড়াহুড়োর কারণে হিতে বিপরীত হলে আমরা সকলেই মারা পড়ব, তাই এটি ভালোভাবে পার করতে হলে 70 দিনের রুটটাই বেস্ট হবে। আমি একজন সেইলার ক্যাপ্টেন, তাই আমার এটির পূর্ব অভিজ্ঞতা আছে। তুমি কি আমাকে ভুল প্রমাণিত করতে চাচ্ছ? ভুল না, বাট এরকমটা হলে আমরা সঠিক সময়ে সেখানে পৌঁছতে পারবো না। যদি আমরা 40 দিনেও যাই, আমরা শীতের প্রথম দিকে গিয়ে পৌঁছবো, আর যদি 70 দিন লাগে তাহলে প্রচন্ড ঠান্ডায় সংরক্ষণ না করা ভুট্টা নষ্ট হয়ে যাবে, যার ফলে আমাদের এই সীমিত সময়ের মূল্যবান 1 বছর নষ্ট হয়ে যাবে। তাই একজন সায়েন্স ইউজার হওয়ায় আমি বলছি আমাদের 40 দিনের রাস্তাটাই বেছে নেওয়া উচিত। এটি নিয়ে পুনরায় ওদের দুজনের মাঝে ঝগড়া বেঁধে যায়। এগুলো দেখে ক্রোম বলে ওহ, মনে হচ্ছে এরা দুজন যা বলছে দুটোই সঠিক, এখন এদের কিভাবে থামানো যায়? ওকিও বলে হ্যাঁ, এখানে রিউসুই নিজের ক্রুদের কথা ভেবে নিজের কথার ওপর অটুট, আর অন্যদিকে সেঙ্কুও তার কথা থেকে সরবে না, কারণ সে ফিউচার নিয়ে ভাবছে। ওকিও মনে মনে বলে এখানে আমার মতে কেউই ভুল নয়, দুজনের কাছেই নিজের কথা থেকে না সরার যথেষ্ট কারণ আছে। অন্যদিকে আসাগিরি মনে মনে বলে যদি আমার এদের মধ্যে কোনো একজনের সঙ্গ দিতে হয় তাহলে আমি রিউসুই এর সঙ্গ দেব, কারণ আমি বেশি কাজ করতে চাই না। কোহাকু এসে বলে সে ব্যাপারে সেঙ্কুর সাইডে। রিউসুই বলে ঠিক আছে, যদি আমরা সকলে একসাথে কাজ করি তাহলে আমরা 7 দিনের মধ্যে পৌঁছতে পারবো। সেঙ্কু আমার কথা মেনে নাও। যা শুনে সেঙ্কু বলে না, যেভাবেই হোক আমাদের 40 দিনের মধ্যে ওখানে পৌঁছতে হবে। দুজনেই একসাথে চেঁচিয়ে বলে এটি আমাদের করতেই হবে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা হয়তো লড়াই করবে, কিন্তু পরবর্তী সিনেই আমরা তাদের স্যুট বুটে দেখি, যা দেখে সুইকা বলে আরে এটা আবার কেমন লড়াই? সেঙ্কু এবং রিউসুই এখানে একে অপরকে কার্ড গেমে চ্যালেঞ্জ করে, আর এখানে যে জিতবে তার কথাতেই রাস্তা ডিসাইড করা হবে। তো রিউসুইকে বেশ অ্যাটিটিউড নিয়ে বসে থাকতে দেখে সেঙ্কু যখন এর কারণ জিজ্ঞেস করে, তখন রিউসুই বলে কারণ তুমি এই খেলায় হারতে চলেছো। আর তখনই সেখানে কার্ড হাতে এন্ট্রি হয় আসাগিরির, যে রিউসুই এর টিম থেকে খেলতে চলেছে। এখানে একজন মেন্টালিস্ট মানে আসাগিরিকে রিউসুই এর টিমে দেখে সেঙ্কুর মাথা গরম হয়ে যায়। যদিও সেঙ্কুর এতে কিচ্ছু যায় আসে না, বাট লোকেদের দেখানোর জন্য সেরকমটা অ্যাক্ট করছে। অতঃপর রিউসুই এর উদ্দেশ্যে বলে তুমি এই ফ্রড মেন্টালিস্টের সাথে এজন্য টিম আপ করেছো যেন তোমরা এই খেলায় চিটিং করতে পারো, তাই না? রিউসুই বলে এতে ভুল কি আছে, গেমের মধ্যে যে কেউই যে কারো পক্ষ থেকে খেলতে পারে। তখনই সেখানে এন্ট্রি নেয় কোহাকু উইথ ওয়ারিং এ সুপার হট ড্রেস। সে এসেই বলে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে তো আমিও সেঙ্কুর টিম থেকে খেলতেই পারি, তাই না? সেঙ্কু আবার কোহাকুকে বলে তুমি তোমার তীক্ষ্ণ নজর দিয়ে আসাগিরিকে দেখে রেখো। পরের সিনে আমরা মিনামিকে কমেন্টারি করতে শুনি, যেখানে সে বলছিল বাজিতে লেগেছে আমেরিকা যাওয়ার রাস্তা, যেখানে লিডার অফ দ্য সি রিউসুই এবং লিডার অফ দ্য সাইন সেঙ্কু একে অপরের বিরুদ্ধে লড়বে। অপরদিকে আমরা ক্রুয়ের সকলকে দেখি, যেখানে ওরা এটির ওপর বাজি ধরছিল যে এদের মধ্যে কে জিতবে। খেলা শুরু হয়ে যায় এবং এখানে ওকিও ওদের মধ্যে এই রাউন্ডের প্রথম 5টি কার্ড ভাগ করে দেয়। অতঃপর সেঙ্কু আর রিউসুই উঠে যায় রক পেপার সিজার করে নিজেদের প্রথম প্লেয়ার বেছে নেওয়ার জন্য, কিন্তু এখানে ওদের রক পেপার সিজার করার আগেই আসাগিরি ওদের মধ্যে চলে আসে আর কার্ডগুলো উলট পালট করে ফেলে। অতঃপর সরি বলে কার্ডগুলোর সাথে ভেজাল করতেই যাবে, তখনই কোহাকু তা দেখে ফেলে। তো ধরা পড়ার পর সে নানা ধরনের অজুহাত দিয়ে বিষয়টা স্কিপ করে ফেলে। অতঃপর রিউসুই এবং সেঙ্কু গেমটা স্টার্ট করে দেয়। তারা দুজনেই কেউ কারো থেকে কম যাচ্ছিল না, ম্যাক্সিমাম মুভস ড্র হচ্ছিল।
এগুলো দেখে খেলার মাঝে আসাগিরি আবার কার্ড তোলার সময় ওর মধ্যে কিছু একটা ছিটিয়ে দেয় যা কোহাকুর চোখ এড়ায় না এবং সে তৎক্ষণাৎ আসাগিরিকে ধরে ফেলে যার হাতে কিছু পরিমাণ চিনি ছিল। তুমি এই কার্ডগুলোতে চিনি ছিটিয়েছো যাতে কার্ডগুলো ভালোভাবে না মুভ করতে পারে, তাই না? না না, আমি তো এসব কিছুই করিনি। ইউ ফ্রড মেন্টালিস্ট কোথাকার, তুই এই কার্ডগুলো থেকে দূরে থাকবি। এতে আসাগিরিও পিছপা হয়ে যায়, কিন্তু তখনই সেঙ্কু কিছু একটা নোটিস করে আর কোহাকুকে আসাগিরির হাতা চেক করতে বলে। কোহাকু আসাগিরির হাতা চেক করতেই ওখান থেকে একটি বিটেল পোকা বেরিয়ে আসে, যা দেখে সেঙ্কু বলে এটি এমন একটি পোকা যার অ্যান্টিনা চিনির সাথে রিয়্যাক্ট করে। কোহাকু রেগে বলে, ফ্রড মেন্টালিস্টের বাচ্চা, আরে না না, তুমি ভুল ভাবছো, আমি কিছুই করিনি। চাইলে তুমি এখানে থাকা সমস্ত কার্ড চেক করে দেখতে পারো, ইভেন একটি সিঙ্গেল কার্ডও চেক করতে পারো। এতে কোহাকুও কার্ড চেক করতে থাকে। তখনই সেঙ্কুর হঠাৎ ব্যাড ফিলিংস হতে আরম্ভ করে, কারণ তাদের সবার নজরই এখন বোর্ড থেকে সরে গেছে। সাথে সাথেই সে রিউসুয়ের দিকে তাকায় আর দেখে সে তার অর্ধেক চিপস বাজি ধরে ফেলেছে। কোহাকু বলে, হেই, ওর কার্ড তো আলাদা লাগছে, তুমি ওর কার্ডসগুলো বদলে দিয়েছো, তাই না? আসাগিরি আবারও ইনোসেন্ট সেজে বলে, তুমি হয়তো ভুল দেখেছো, আমি তো এখানে কিছুই করিনি। সেঙ্কু বলে, আমি এখন তোমাদের সকল প্ল্যানস বুঝতে পারছি, তোমার আগের সকল ট্রিক ফেক ছিল, তুমি শুধু এই একটি চাল চালার জন্যই এত কিছু করেছো। কার্ড চেক করার বাহানায় সকলের মনোযোগ সরানোর পর সুযোগ বুঝে রিউসুয়ের 4টি কার্ড বদলে দিয়েছো। উকিও মনে মনে বলে, যদি এমনটা হয়ে থাকে তাহলে তো এটা নিশ্চিত যে ও সবচেয়ে শক্তিশালী কার্ডগুলোর সাথে রিউসুয়ের কার্ডগুলো বদলে দিয়েছে। এতে সবার মাঝে এক ধরনের নিস্তব্ধতা ছেয়ে যায় আর তারা ভাবতে থাকে যে সেঙ্কু এবার কি করবে। কিন্তু তখনই সেঙ্কু তার সকল গেমিং চিটস গুলো একসাথে বাজি ধরে, যা দেখে ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। আর সেঙ্কুর সাথে রিউসুইও তার সকল চিটস গুলো বাজি ধরে। এর মানে এখন খেলাটা জাস্ট একটা চালের উপরই নির্ভর করবে। পরবর্তী চালেই আমরা দেখি সেঙ্কু জিতে যায়, যা দেখে আসাগিরি ও রিউসুই তো পুরো শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে সেঙ্কু এটি কিভাবে করলো। গেম জেতায় তারা ঠিক করে যে গ্রেট সার্কেল রোড দিয়েই তারা আমেরিকা যাবে। অন্যদিকে সেঙ্কু জেতায় তার পক্ষে যারা বাজি ধরেছিল তারা তো বড়লোক হয়ে যায়, আর যারা হেরেছিল তারা সেঙ্কুকে আরেকটি ম্যাচ খেলার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু রিউসুই এখানে ওদের এর চেয়েও ভালো একটি অপশন দেয়, যা ছিল প্রিশিয়াস লাক ক্যাসিনো, যেখানে তারা নিজেরাই গেমস খেলে ব্যাটিংস করতে পারবে। আমরা সকলকে শিপের রুফটপে দেখি, যেখানে সেঙ্কু রিউসুইকে বলে, অবশেষে তোমার ক্যাসিনোর স্বপ্ন পূরণ হয়েই গেল। আমরা দেখি সকলে ওই ক্যাসিনোতে এনজয় করছিল। পরের সিনে উকিওকে দেখি যে আসাগিরিকে বলে, তাহলে এটি তোমাদের আসল উদ্দেশ্য ছিল, তাই না? তোমরা শুরু থেকেই এই ক্যাসিনোটি চালু করার জন্য সব ঢং করেছো। আসাগিরি বলে, ধুর, এসব কি বলছো, এরকম তো কিছুই হয়নি। তাহলে তো আমি যেটা ভেবেছিলাম সেটাই সঠিক। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করে লোকেদের এটা বুঝিয়েছো যে তোমরা কষ্ট এড়িয়ে সোজা রাস্তায় যেতে চাও, কিন্তু ম্যাচ হারায় লোকেরাও কঠোর পরিশ্রম করে 40 দিনের মধ্যে পৌঁছানোর প্রতিশ্রুতি নিয়েছে। যাই বলো না কেন, প্ল্যানটা কিন্তু বেশ দারুণ ছিল। এন্ড সিনে আমরা সেঙ্কুকে দেখি, যেখানে সে বলে, কিছু সময় পরই আমরা একটি নতুন দুনিয়ায় পৌঁছে যাব। আসল খেলা তো সবে মাত্র শুরু হলো। তো এরই সাথে সিজন 4 এর ফার্স্ট এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।